মেঘলা আকাশ যেমন বৃষ্টি আসার আগ পর্যন্ত থাম মেরে থাকে, তেমনি রাবি অনুভব করছে তার জীবনের এক নির্দিষ্ট পাতা যেন হাওয়া বাতাস আলোবিহীন, শুকনো এবং থমথমে হয়ে আছে। এই বিতৃষ্ণা অনুভূতি প্রকাশ করার মতো নয়। দুরাত ছটফট করে কাটিয়েছে। বাহির থেকে রুমে প্রবেশ করার পর শূন্য অনুভব করেছে। এমন কখনো হয়নি। বাবা মা ছাড়া একা আমেরিকায় থেকেছে, কাটিয়েছে কয়েক বছর। বড় নিঃশ্বাস ফেললো। টাওয়াল হাতে নেওয়ার সময় পাশের টাওয়ালটির ওপর নজর পড়ে। লাল রঙের টাওয়ালটি রায়ার একবার স্পর্শ করলো। বিচ্ছেদের কথাটি মাথায় আসার সঙ্গে সঙ্গেই মলিন হয়ে এলো তার মুখমণ্ডল। টাওয়াল নিজেরটি নিয়ে চলল বাথরুমে। তুই যে ভার্সিটিতে এসেছিস, হাজবেন্ড জানে? নয়ন প্রশ্ন ছুড়ল রায়ের উদ্দেশ্যে। সে জানলেও বা কি বলবে? তার জীবনে যেহেতু অন্য কেউ আছে, আমার কোনো গুরুত্ব আছে বলে মনে হচ্ছে না। রাবিকে খোলামেলাভাবে জিজ্ঞেস করা উচিত ছিল। নিশির ব্যাপারে কথা চাপিয়ে রাখার কোনো মানে হয় না। হ্যাঁ, জানিয়েছি, তেমন কিছু বলেনি। বড় পদক্ষেপ নেবার আগে তাকে আরেকবার সুযোগ দে। হয়তো সে নিশির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে। রাবি আমাকে পছন্দ করে না, করুণ স্বরে বলল। দোস্ত, একটা সম্পর্ক স্বাভাবিকভাবে গড়ে উঠতে হলে তাকে সময় দিতে হবে। হুটহাট সম্পর্ক তৈরি হয় না। আমি সময় দিয়েছি, প্রতিদিন তার সঙ্গে কোনো না কোনো দুষ্টুমি করেই থাকি। সে বুঝে না আমাকে। বলতে বলতে দৃষ্টি নত করে ফেলে রায়া। নয়ন টপিক পাল্টে জিজ্ঞেস করলো, বাসাতে যাবি না? যাবো, চল তোকে এগিয়ে দিয়ে আসি। হুম। রিকশায় চড়ে একত্রে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাবি তাদের একত্রে যেতে দেখে বাইক থামিয়ে তৎক্ষণাৎ রায়কে কল দেয়। একই দিনও দুজনের মধ্যে কথা হয়নি। এই সময়ে রাবির কল দেখে কিছুটা ঘাবড়ে গেল। ডানে বামে তাকালো। রিসিভ করো। কে দিয়েছে? আশেপাশে কি দেখছিস? রাবি কল দিয়েছে। আশেপাশে দেখছি, ও আমাদের দেখছে কিনা। রায়ের উত্তেজনায় নয়নও একবার নজর বুলিয়ে নিল, কিন্তু রাবিকে দেখতে পেল না। রাবি কল রিসিভ করলো না। বাড়িতে গিয়ে কল দিবে ভেবে ফোন সাইলেন্ট করে রাখলো। রিনি সকালে বাড়ি ফিরেছে, আজ কলেজে যায়নি। রাবি 2টার দিকে বাড়ি ফিরে রিনের নিকট আসে। ওর ফোনটি নিয়ে ফেসবুকে প্রবেশ করে। কিছুক্ষণে বাদে ফোন ফেরত দেয়। কামরায় এসে রায়াকে কল দিল। দুবার রিং হবার পর ফোন রিসিভ করলো রায়া। বলেন, রেডি থেকো, আমি আসছি তোমাকে নিতে। কেন? এতটুকু বলে ফোন রেখে দেয় রাবি। রায়া চিন্তিত হয়ে পড়ে। আরও কয়েকবার কল দেয়, তবে রাবি রিসিভ করলো না। ডয়ার থেকে আরও 4 জন রমণীর চিত্র বের করে পকেটে পুরে তারপর রওনা হয় রায়াদের বাড়ির উদ্দেশ্যে। অস্থির হয়ে পায়চারি করছে রায়া। ওর মা ডেকে চলেছে নাস্তা তৈরি করার জন্য, কেননা রাবি আসছে খবরটি জানিয়েছে তাকে। তার ডাকে সাড়া দিচ্ছে না রায়া। সে তো অস্থিরতায় ভুগছে। হঠাৎ করে রাবির বাড়ির যাওয়ার কথাটি জানানোর ফলে সে গভীর ভাবনার মশগুল। বেঘাত ঘটল রচনা খাতুনের ডাকে। তার নাতি জামাইকে হাত ধরে রুমে নিয়ে এসেছে। এতে কপাল ভাঁজ পড়ে রায়ার। আসার পর থেকে তোর কথা জিগাইয়া গলা শুকাইয়া ফেলছে, এজন্য তোর ঘরে নিয়ে আইলাম। নে এলা, তোরা প্রেম কর। সম্পূর্ণ কথা শেষ করে মুচকি হেসে তিনি চলে গেলেন। রায়া কিছুটা লজ্জা অনুভব করে। মাথা নুইয়ে রাখলো। রাবি বলল, ব্যাগ গুছিয়েছো? রায়া প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই দিন আপনাকে কিছু বলেছিলাম, ভুলে গেছেন? আচ্ছা, নিশিকে তোমার কেমন লেগেছে? সুপ্ত অভিমান নজরে তাকিয়ে সরস গলায় বলল, ভালো। কতদিনের সম্পর্ক আপনাদের? এই ধরো 4 মাসের হবে। তাহলে নিশিকে বিয়ে করেননি কেন? রায়া ওর পকেট থেকে আরও কিছু রমণীর চিত্র বের করে তুলে ধরলো রায়ার সামনে। বলল, এদের সাথেও আমার সম্পর্ক আছে। তাহলে কি সবাইকে একত্রে বিয়ে করা উচিত আমার? মানে? রাবি আরাম করে বিছানায় বসলো। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, নিশি আমার প্রথম মডেল। ওই মেয়েদের তালিকা থেকে ওকে মডেল হিসাবে ভালো লেগেছে। আগামী মাসে আমার নতুন ড্রেসের মডেলিং নিশিকে দিয়ে করাবো। কাজের মাধ্যমে নিশিকে আমি চিনেছি, এছাড়া ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রায়া নরম ভঙ্গিতে তাকালো। এতদিন ভুল ধারণা পুষে রেখেছিল মনে।
এ যে অপরাধ। আচ্ছা তোমরা মেয়েরা এত বেশি বোঝো কেন? নিশির ছবি যখন দেখেছো আমাকে জিজ্ঞেস করতে, আমি বলতাম সব, কিন্তু তুমি আমাদের সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করলে মনে। তোমার বিস্তারিত জানা উচিত ছিল রায়া। রায়া মিনমিন স্বরে বলল, আমি জানতে চেয়েছিলাম অনেকবার, আপনার মোবাইল চেক করতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। রায়া মাথা উপর নিচে ঝাঁকালো। সে লজ্জিত অপরাধী বোধ তাকে চেপে ধরেছে। রাবি দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি তোমাকে পছন্দ করতাম না, এটা ঠিক, কিন্তু সেদিন তুমি যখন রাস্তার পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলে, তেজি হাওয়া তোমার খোলা চুলগুলো উড়িয়ে দিয়েছিল। তোমার অদ্ভুত এক সৌন্দর্য দেখতে পেয়েছিলাম সেদিন, মুগ্ধ হয়েছি। আমার হৃদয়ে প্রণয়াসক্তের হাওয়া বয়ে গিয়েছিল, তবে আমি সেটা ক্ষণাক্ষরেও বুঝতে পারিনি। তোমার এলোমেলো চুলে মুগ্ধ হয়েছি, আমার হৃদয়ে প্রণয়াসক্ত হাওয়া বয়ে গিয়েছিল, তবে আমি সেটা ক্ষণাক্ষরেও বুঝতে পারিনি। তোমার এলোমেলো চুলে আমি বরাবরই মুগ্ধ হয়েছি। দুষ্টুমিতে তোমার সঙ্গে কখনোই পেরে উঠিনি। তোমার চঞ্চলতা আমার বারবার তোমার প্রতি আকৃষ্ট করেছে। বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল আমাকে বিমোহিত করেছে। আমি তোমায় পছন্দ করে ফেলেছি। যে মেয়েটিকে আমি অপছন্দের তালিকায় রেখেছিলাম, সেদিন তার বিচ্ছেদ হবার কথাটি শুনে আমার হৃদয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমি তোমাকে ছাড়তে পারবো না, ভালোবেসে ফেলেছি যে তোমায়। রায়া, আমাকে কি সুযোগ দিবে তোমার মন জয় করার? স্তব্ধ হয়ে গেছে রায়া। কিভাবে বলবে, কি থেকে শুরু করবে, ভাষা নেই। দৃষ্টি নত রেখে ওড়নার কোনা বারবার আঙুলের সঙ্গে পেঁচাচ্ছে। বুকের মধ্যে থাকা হার্ট যন্ত্রটিতে ধুকপুক শব্দ হচ্ছে। রায়াকে চিন্তিত দেখে রাবি ওকে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে পেটের সঙ্গে মাথা ঠেস দিয়ে রাখলো। হার্ট বেরিয়ে আসার উপক্রম রায়ের। হাত পা জমতে বসেছে, ঘন ঘন চোখের পাপড়ি ফেলছে। রাবির ছয় নিঃশ্বাস তীব্রতার। রাবি কোমল স্বরে বলল, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। রায়া, চলো না আমরা আমাদের প্রণয়ের সূচনা করি। রায়া নিজেকে ছাড়িয়ে নিয়ে দু হাত দূরে সরে এলো। রাবি উঠে দাঁড়ালো, প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে আছে। তবে কি রায়া তাকে প্রত্যাখ্যান করবে? উল্টো দিকে ঘুরে দাঁড়ায় রায়া, ঠোঁটের কোনায় মুচকি হাসি। আজ সে জগতের সুখী মানুষ হিসাবে দাবি করেছে। প্রথম যেদিন ছবি দেখেছে রাবির, সেই দিনই মনে মনে পছন্দ করে ফেলেছে। স্বামী হিসাবে তাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করে। চোখ হালকা বন্ধ করে নিজেকে ধাতস্থ করে বলল, আমি প্রস্তুত আছি প্রণয়ের সূচনার। রাবির ঠোঁটের এক চিলতে হাসি ফুটে ওঠে। পিছন থেকে রায়কে জড়িয়ে ধরে বলল, নানুর কথা প্রাধান্য পাবে, আমাদেরও বাসর হবে লাস্টেরটুকু। রাবি ফিসফিস করে বলল। রায়া মুচকি হেসে মাথা নুইয়ে ফেলল। তার দিকে ফিরিয়ে কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দিল, মিশিয়ে নিল বুকের মাঝে। তাদের প্রণয়াসক্তের সূত্রপাত ঘটে।